তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে বর্তমানে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন, অথবা মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ লেটেস্ট পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। কারণ আপনারা জানেন যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে। তো সেই জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এখন বর্তমানে ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে লিঙ্ক করতে হয়ে যাচ্ছে। তো সেই জন্য কোন নতুন পদ্ধতির মাধ্যমে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এখানে চলে আসার পর বর্তমানে অনেক নতুন অপশন যুক্ত হয়েছে, একটু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এবার সর্বপ্রথম আপনি কী করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। এবার যে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি কী করবো, লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে তারপরে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার বর্তমানে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক করতে চান অথবা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কারেকশান ফিল ফর্ম 8 এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা আছে আপনি কার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করতে চান। যদি নিজের করতে চান সেল সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে সেল সিলেক্ট করে এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার নাম এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন, ভোটার কার্ডের যে নামটা রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে বাটনে আপনি ক্লিক করবেন। এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তো এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে এখানে নিয়ে চলে এলো। এরপর বিভিন্ন অপশান রয়েছে, আপনি এখানে সেকেন্ড যে অপশানটা কারেকশান এটা আপনি সিলেক্ট করবেন। এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেলো। এখানে স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আধার ডিটেলস আপনাকে দিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন। আধার নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার, আপনারা যদি বর্তমানে মোবাইল নাম্বার যেটা আপনি লিঙ্ক করতে চান অথবা আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান, এবার যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক বা চেঞ্জ করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। এখানে সেলফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি, যদি ইমেল আইডি থেকে দেখে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি কী আপডেট করতে চান। বর্তমানে আপনি ভোটার কার্ডে যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই অপশান সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসাবেন। কোন মোবাইল নাম্বার বসাবেন, যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসাবেন, অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নতুন যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আপনি করবেন সেক্ষেত্রে সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনি যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক বা চেঞ্জ করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিক্লারেশান, এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে প্লেস এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে ডেট দেওয়া রয়েছে, এরপর আপনি প্লেস বসিয়ে দেবেন। এবার প্লেসটা কী বসাবেন, এখানে আপনার যে ভিলেজের নাম বসিয়ে দেবেন অথবা আপনার যে পোস্ট অফিসের নাম বসিয়ে দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে আপনি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্যাপচারা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক অথবা চেঞ্জ করতে চান সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে,
ঠিক আছে। তো সেই জন্য আমি ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দিলাম। ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এলো। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এবার আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন, অথবা যদি কোনো ডিটেলস ভুল বসে থাকেন সেক্ষেত্রে কিপ এডিটিং অপশানে ক্লিক করে এডিট করবেন। আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। তো সেই জন্য আমি কী করবো, বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন অপশান দেওয়া রয়েছে যে সাইন অ্যান্ড সাবমিট বাটন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনি কী করবেন, এখানে বলা হয়েছে আর ইউ শিওর আপনি ফর্মটা সাবমিট করতে চান? হ্যাঁ আমি করতে চাই। সেই জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবো। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনাকে আধার সাইন পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। আধার নম্বর বসিয়ে আধার ওটিপি সিলেক্ট করে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি এখানে টাউন টিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল এবং বর্তমানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু এখানে এনরোল আপডেট দেখাচ্ছে। অ্যাকসেপ্ট করে নিয়েছে, এনরোল আপডেট কিন্তু হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি এখন বর্তমানে আপনি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করার পর ওই মোটামুটি 5 থেকে 10 দিনের মধ্যে আপনার কিন্তু লিঙ্ক অথবা চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে টাইম বেশিও লাগতে পারে, কিন্তু মোটামুটি আপনি ধরে রাখতে পারেন আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে সবার কিন্তু বর্তমানে যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। এবার আপনার যখন এখানে এনরোল আপডেট দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এবার সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে ইএপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড নাম্বার বসাবেন। ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে গেল এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে, এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার আপনি যদি ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে তারপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ডটি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারেন। ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আপনি যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান এই প্রসেসের মাধ্যমে বর্তমানে খুব সহজে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ আপনি করতে পারেন। ঠিক আছে। এবার যদি এটা নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।